আমার কথা তো একদম বাজে লাঠি মারো মুহূর্তের সবথেকে বড় খবর, তৃণমূল কংগ্রেসের নেতা আহসান মোল্লা এবং ফজল করিমের বিরুদ্ধে এক বিস্ফোরক অভিযোগ করলেন ভাঙড় বিধানসভা এলাকার স্থানীয় বাসিন্দা। এলাকা সূত্রে খবর, বেশ কিছুদিন আগে আহসান মোল্লা এবং ফজল করিমের নেতৃত্বে খয়রুল মোল্লা নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে তাণ্ডব চালায় এবং তাদের কাছ থেকে জোর করে জমি জায়গা লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু এর সত্যতা যাচাই করেনি পাবলিক বাংলা। আজ সকালে সেই খয়রুল মোল্লা নামে ব্যক্তি কাঁদতে কাঁদতে আইএসএফ এর নেতা রাহুল মোল্লার কাছে এসে তিনি জানান, আর তার অভিযোগ, রাহুল মোল্লা আশ্বাস দিলেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ও আইনি সহযোগিতায় তাদের পাশে থাকবেন বলে জানিয়ে দিয়েছেন। এই মুহূর্তে তৃণমূল নেতার বিরুদ্ধে তাদের কি বক্তব্য, শুনুন বিস্তারিত। আমাদের জমির ব্যাপারে আছে, প্রথম সিপিএমের আমার উঠেছে, তোমার আইসিডিএস স্কুল করেছে, তারপর টিএমসি উঠেছে, আবার একটা স্কুল করেছে, তোমার এই প্রাইমারি স্কুল করেছে। তো আমাদের হাত থেকে আমার বাপের কম লাঠি মেরেছে, আমার বাপ মরে গেছে, এমন লাঠি মেরেছে বাপ মরে গেছে, সে আমার বাপ মরে গেছে। ওই যন্ত্রণায় আর কি করবো বলতে পারছি না, ও কথা বললে আমার সামনে খুব হয় না। এই পয়সা কত বড় আসান কি বাপের জমি জেল করি বলে তোর বাপের জমি জেল করি, ওদের লোক দিল, ওরা ডাইরেক্ট চল না লোক দিল। তুই এখন ওই সব স্কুল মিস্কুল এখন হবে না, পরে হবে। আমি বলি আমার জায়গা সে তোমার চাষবাস হচ্ছিল, আমি নিজে রুইছি 10,000 টাকা সৌর পাটে এনে টাকা এনে গাছ রুইছি, আম গাছ টাম গাছ রুইছি। টিএমসি পার্টি এসে দেখি সব টানাজ করছে, কলকাতায় জোগাড় তখন করছি। আমার নাম খয়রুল মোল্লা। বলুন, তার এর বিরুদ্ধে তো আমাদের লড়াই ছিল, সেই কারণে ভাঙড়ের মানুষ আমাদের জিতিয়েছে। আমরা যখন এসেছি আমি তো বাবুকে বললাম যে তোমার নামে যদি অরিজিনাল যদি দলিল হয়ে থাকে, কারোর ক্ষমতা নিয়ে আইনের আমরা আওতায় যাব, গিয়ে আমরা ডাইরেক্ট থেকে যদি এই বাবুরই জমি যদি হয়ে থাকে বাস্তবিক, কারোর ক্ষমতা নেই রুখে রাখার, বাবুর জমি বাবুর পুনরায় আমরা উদ্ধার করে বাবুকে ফেরত দেবো। যারা এই কাজগুলো করে বেড়াতো তারা তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী ছিল, ওদেরকে মানুষ আজকে উচিত শিক্ষা দিয়েছে এইসব কাজকর্ম করেছে। শুধু এখানে বলে নয়, বাবুর না, তুমি ভাঙড় ঘুরে টোটাল ভাঙড় পশ্চিমবাংলা ঘুরে দেখো, এইরকম হাজার হাজার লাখো লাখো পেয়ে যাবে যে গরিব মানুষের জায়গা দখল করে পার্টি অফিস থেকে শুরু করে তাদের বসার জায়গা থেকে শুরু করে তাদের নিজের ঘর বাড়ি থেকে শুরু করে সব তৃণমূল কংগ্রেস করে গেছে। একে একে আসবে আমাদের কাছে, আইনের আওতায় গিয়ে কীভাবে এদের শিক্ষা দিতে সেটা আমরা দেবো, এবং এই বাবুর জমি কীভাবে উদ্ধার করে বাবুকে ফিরিয়ে দিতে সেটা আমরা করবো। উনি যার কথা বলছেন সে আর এলাকায় ঢুকতে পারবে না। গাঁজা পুরস্কার খেয়ে বেড়াতো। আমরা একটা কথা বলতাম, তৃণমূল কংগ্রেসের যে যত নেশা করতে পারবে, যে যত চুরি করতে পারবে, যে যত রেপ করতে পারবে, ধর্ষণ থেকে শুরু করে, সে তত বড় বড় পপুলার নেতা হবে। এ বড় একটা নেশা করছিল আওতান, ওই জন্য একে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল। ও আর এলাকায় ঢুকতে পারবে না, ওর ব্যাপারে না বলাটাই ভালো। তিনি যে অভিযোগটা করছেন যে একজন বৃদ্ধা